আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের তৃতীয় পাঠ থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ এই 4টে চ্যাপ্টার ওপর থেকে প্রচুর প্রশ্ন নিয়ে সেগুলোই আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো এর আগেও আমি তোমাদেরকে আলাদা আলাদা করে প্রশ্ন উত্তর দিয়েছি এবং চ্যাপ্টারগুলোও পড়িয়েছিলাম। যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরুই করি। দেখো চলে এসেছি, এখানে আমি লিখে দিয়েছি তৃতীয় পাঠের ওপরে এগুলো আলোচনা হচ্ছে প্রশ্নগুলো। ফার্স্ট দেখো দিয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে আমাকে। তো বলেছে প্রথমে দেখো ড্যাশ কেনে পাকা ড্যাশ, তো আমি এখানে লিখেছি দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে। আশা দাদা আর তার ভাই এখানে করেছি দেখো কালা কাল ড্যাশ ফিরে যাবে ঢাকা ফিরে যাবে। পরের প্রশ্ন ড্যাশ চলে ভেসে ভেসে মেঘ চলে ভেসে ভেসে ড্যাশের গায়ে আকাশের গায়ে। পরের প্রশ্ন ড্যাশ নিয়ে পার হয় ড্যাশের ছেলে, করেই দেওয়া আছে ওখানে দেখো মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে। পাঁকে চেয়ে থাকে বক ড্যাশ উড়ে চলে চিল উড়ে চলে। পরের প্রশ্ন হাঁসগুলি ড্যাশ করে কোলাহল, তাহলে হাঁসগুলি এখানটা করেছে কিন্তু ভেসে ভেসে, ভেসে ভেসে করে কোলাহল। ড্যাশ জলধারা চলে আঁকা বাঁকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। পরের প্রশ্ন ঘন ড্যাশ দল জলে ভেসে যায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। পরে দেখো নিচের শব্দগুলির অর্থ লিখতে বলেছে। বলেছে ফার্স্ট আমাকে বলেছে খাঁজা, খাঁজা মানে হচ্ছে কি এক ধরনের মিষ্টি। বাসা, বাসা মানে বাড়ি। কোলাহল মানে গন্ডগোল। পাঁক মানে কাদা। দেখো নেক্সট আমরা চলে এসেছি 4 দাগে। নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখতে বলেছে। তাহলে আজকাল আনে দিয়ে, সাদা কালো কেনে বিকে যায় আসে বাবা মা। পরেরটা বলেছে নিচের ফাঁকা জায়গাগুলি সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে। তো ফার্স্ট আমি করে দিয়েছি শাড়ি গান, তারপরটা কোলাহল, রাখালের, শ্যাওলার, ধান ক্ষেত, মাছরাঙা, আশা দাদা, রাখালের আবারও দিয়েছিল এবং নেক্সট এটা হয়েছে জলধারা। নেক্সট দেখো আমাকে বলেছে নিচের এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। দেখো এটা করে উল্টোপাল্টা দেওয়া ছিল, উল্টোপাল্টা করে আছে, আমি এটা করেই দিয়েছি মাছরাঙা, তারপর এটা করেছি দেখো আঁকা বাঁকা, নেক্সট করেছি শাড়ি গান, তারপরে আমরা করেছি কোলাহল, নেক্সট করেছি দেখো ধান ক্ষেত, আর এটা করেছি জলধারা। পরের আইটেম আছে সঠিক হলে ঠিক দিতে বলেছে আর ভুল হলে ক্রস দিতে বলেছে। তো ফার্স্ট বলেছে আশা দাদার বাসা গড়পাড়ে, আমি হ্যাঁ গড়পাড়েই ছিল ওই জন্য আমি ঠিক দিয়েছি এখানটা। নেক্সট দাদা 10 টাকা হাতে হাটে যায় না, 10 টাকা তো হাতে হাটে যায়নি ওই জন্য এটা আমি ভুল বলেছি। আচ্ছা নেক্সট বলছে পাঁকে চেয়ে থাকে মাছ টাকা, না পাঁকে চেয়ে থাকে বক ছিল, এটা ওর জন্য ভুল। তারপরে বলেছে দেখো দাদা 7 আনা দিয়ে আতা কিনে, এই জন্য ঠিক দিয়েছি। তারপরে বলেছে শ্যাওলার দল আকাশে ভেসে যায়, ঘন শ্যাওলার দল আকাশে তো ভেসে যায়নি, কোথায় ছিল জলে ভেসে গেছিল, তো এটা নিশ্চয়ই ভুল ওই জন্য ক্রস দিয়েছি। মামার গায়ে লাল জামা, এটা কিন্তু ছিল না ওই জন্য এটা ভুল দিয়েছি। নেক্সট দেখো পরের প্রশ্ন আমাকে বলেছে যে পরের আইটেমটা নিচের শব্দগুলিতে বাক্য রচনা করতে বলেছে। দেখো মাছরাঙা, তাহলে মাছরাঙা পাখি মাছ খায়। আঁকা বাঁকা, গ্রামে আঁকা বাঁকা রাস্তা দেখা যায়। শ্যাওলা, শ্যাওলা জলে ভাসে। এরপরে দেখো আমাকে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো আমি এখানে কিন্তু তোমার দাগ নম্বরগুলো ওই দিকে বসিয়ে দিয়েছি। দেখো দাদা যায়, তাহলে কোথায়, এখানে দেখো এই যে করেছি কয়ের দাগ দিয়েছি, তাহলে দাদা কোথায় গেছিল, হাটে গেছিল। মামা আনে, মামা আনে, মামা কি আনে, মামা চাল ডাল আনে। আর গয়ের দেখো বলেছে ডিঙি চড়ে আসে কে, চাষি, এখানে আমি গ লিখেছি ওই জন্য। মাছ ধরে জেলে। এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, সেখান থেকেও আমরা প্রচুর প্রশ্ন করবো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে। তো এখন কিন্তু আমি এই প্রশ্ন দিতে থাকবো তোমাদেরকে, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আমি কিন্তু আপলোড করতে থাকবো। দেখো এবার আমরা চলে এসেছি চতুর্থ পাঠের মধ্যে। তো চতুর্থ পাঠের নিচের শব্দগুলির পাশের বাক্সের মধ্যে অর্থ লিখতে বলেছে। তাহলে ঘাট, ঘাট মানে হচ্ছে আমরা যে পুকুরে নামি তার যে সিঁড়ি থাকে তাকে আমরা ঘাট বলি। তো আমি এখানে লিখেছি জলে নামার সিঁড়ি, ঠিক আছে। দিঘি বড় পুকুর, দানা মানে গোটা শস্য, চাষি যে চাষ করে। মুদি চাল ডাল ইত্যাদি যে বিক্রি করে, শুধু তো চাল ডাল বিক্রি করে না, তো তিনি এখানে শস্য সব কিছুই বিক্রি করে, চাল ডাল মশলা যে বিক্রেতা তাকে বলা হচ্ছে মুদি। তা আঙিনা, আঙিনায় মনে হচ্ছে উঠান।
পরের প্রশ্ন, নিচের শব্দগুলির পাশের বাক্সে বিপরীত শব্দ লিখতে বলেছে। দেখো, পিছে, আগে, সরু, মোটা, আলো, অন্ধকার, বেচে, কেনে, সকাল, এটা কিন্তু আমি বিকাল করেছি, কয় আকার আছে এখানে, ঘরে, বাইরে। নেক্সট দেখো বলেছে আমাকে পরের লাইনটি যথাযথভাবে লিখতে বলেছে। তা আগের লাইনটা আমার দেওয়া আছে, আমাকে পরের লাইনটা লিখতে হবে। দিঘি তার মাঝখানটিতে, দেখো পরেরটা আমি করেছি তালবন তারি চারি ভিতে। নেক্সট, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, পরের লাইন কি হবে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি, পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে। দেখো পরেরটা বলেছে নিচের শেষ বর্ণের সঙ্গে মিল করে অন্য শব্দ লিখতে বলেছে। মিলযুক্ত শব্দ এটা একটা তোমাকে এখানে করেছে, পরে চড়ে। দেখো, চলো বলো, পরে চড়ে, দানা পানা, ধান কান, পানও হতে পারে, মাঝে কাজে পিসি তিসি। নেক্সট আমরা করব সঠিক শব্দ বসিয়ে নিচের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। তো বক ড্যাশ চাই আর মাছ ধরে, তাহলে বক মিটি মিটি চাই আর মাছ ধরে। নেক্সট ছায়ার ড্যাশ মুখে টানি আমাদের পাড়াখানি, তাহলে ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি। এখানে একটা প্রশ্ন আছে, দেখো এখানে কবি কল্পনা, আমরা জানি কি যে যারা বাড়ির বউ তাদের মাথায় কিন্তু ঘুমটা থাকে, তো এখানে বলেছে ছায়ার ঘুমটা। তো গ্রামে যে গাছপালা যে ছায়া ছায়া তৈরি হয়েছে তাকে ঘুমটার সঙ্গে তুলনা করা হয়েছে। মুখে টেনে আছে সেই ঘুমটা, যেন কে টেনে আছে, না আমাদের পাড়াখানি। তো এখানে আমার যদি প্রশ্ন হয় কার মুখে ঘুমটা, তাহলে আমাদের পাড়ার মুখে ঘুমটা আছে। ঠিক আছে, এটাই এখানে বোঝাতে চেয়েছে যে যেহেতু বধূর মুখে ঘুমটা থাকে, তো ছায়াটাকে ঘুমটার সঙ্গে তুলনা করেছে। আর পাড়াখানি বলেছে না, ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, এখানেই কিন্তু উত্তরটা করে দেওয়া আছে। নেক্সট দেখো, পথের ড্যাশ ধারেতে একখানে, তাহলে পথের ধারেতে একখানে ড্যাশ মুদি বসেছে দোকানে, হরি মুদি বসেছে দোকানে। নেক্সট দেখো, ড্যাশ কানাই বলাই রাশি করে ড্যাশ কোলাই, তাহলে আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কোলাই। নেক্সট দেখো, এখানে বলেছে নিচের এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে সার্থক শব্দ গঠন করতে বলেছে। দেখো আমি করে দিয়েছি বাঁশ গাছ, তারপরে এখানটা করেছি তিসি ক্ষেত, এটা উল্টো পাল্টাতে আছে, আমি করেছি মিটিমিটি, এখানে ঝিলিমিলি, আর তারপরে তোমার আছে তালবন, আর এটা আছে গয়লানি। পরে দেখো আছে মিল আছে এমন শব্দ, মানে এটাও তোমাকে মিলযুক্ত শব্দই কিন্তু করতে বলেছে। তো ঘড়ি আমি করেছি চড়ি, নুন চুন, রাশি কাশি, দানা পানা, খোলা তোলা, বোলাই কোলাই, তোমরা তোমাদের মতোও করতে পারো। নেক্সট দেখো এখানে দিয়েছে নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করো। তো বিনি পিসি ঘাটে যায়, ঝিলিমিলি জলে আলো ঝিলিমিলি করে, কাশি বাচ্চাটি ঠান্ডা লেগে কাশি হচ্ছে, পাখি আকাশে ওড়ে, দিঘি আমাদের বাড়ির পাশে বড় দিঘি আছে। তোমরা তোমাদের মতো করেও কিন্তু বাক্য রচনা করতে পারো। দেখো এরপরে আমরা চলে এসেছি এই যে পঞ্চম পার্টের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো এখানে বলেছে নিচের শব্দগুলি অর্থ লিখতে হবে। তাহলে হিম মানে শিশির, হিম মানে ঠান্ডা হয়, কিন্তু যেহেতু এই চ্যাপ্টার ওপর থেকে করেছে এখান থেকে হিম মানে কিন্তু শিশিরকেই বুঝিয়েছে। হাঁক মানে জোরে ডাকা, শীত মানে ঠান্ডা, চড়িভাতি মানে বনভোজন, ধারা মানে প্রবাহ, দুঃখী মানে দরিদ্র ব্যক্তিকে দুঃখী বলা, ঝাঁক মানে দল, বাদল মানে বর্ষা, আর ভিজে মানে জলসিক্ত মানে জলে ভেজা, তাকে জলে ডোবা, তাকে জলসিক্ত, তাকেই বলা হচ্ছে ভিজে। এরপরে দেখো নিচের শব্দের বিপরীত শব্দ বলেছে। শীত আমি করেছি গ্রীষ্ম, ছেলে মেয়ে, ভিজে শুকনো, সকালে বিকেলে, আর সকাল থাকলে বিকাল হয়, উঁচু নিচু, শুরু শেষ। চারের দাগে নিচের ফাঁকা জায়গাগুলিতে সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে বলেছে। তাহলে দুটো দেওয়া আছে অপশন, দেখো ঘুঘু নালি, তাহলে ড্যাশ ডাকে ঘুঘু, তাহলে এখানে হবে ঘুঘু ডাকে ঘুঘু। পরের প্রশ্ন দেখো, দূরে বাতাস না ধুলো ওড়ে, তাহলে আমি করেছি এখানে ধুলো ওড়ে। পরে দেখো উমা খুশি না দুঃখী হবে, উমা খুশি হবে। নেক্সট আছে দেখো মাঠ হু হু ধুধু করে, তাহলে মাঠ ধুধু করে। বলেছে নিচের কবিতার লাইনগুলিতে শব্দগুলি এলোমেলো করে দেওয়া আছে, সঠিক করে তোমাকে গুছিয়ে লিখতে হবে। তো দেওয়া আছে বাদল নামে আষাঢ়ে নদী ভরো ভরো, তো আমি এটা ঠিক করেছি, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো। পরেরটা আছে আমবন আর পারে চলে তালবন, তাহলে আর পারে আমবন তালবন চলে, এটা আমার সঠিক। নেক্সট আছে বালি চিক চিক করে কাদা নেই কোথা, এটা হচ্ছে চিক চিক করে বালি কোথা নেই কাদা। পরের প্রশ্ন চলে যাব, সঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে। ড্যাশ থেকে টুপটুপ করে ড্যাশ পড়ে, তাহলে কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে।
পরেরটা দেখো, গুপি ড্যাশ খুলে ড্যাশ দিয়ে শুয়ে আছে, গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। আমাদের ছোট নদী বাঁকে বাঁকে, দেখো আমাদের ড্যাশ নদী, তাহলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। নেক্সট দেখো এখানে, চিক চিক করে ড্যাশ কোথা নাই কাদা, চিক চিক করে বালি কোথা নাই কাদা, ড্যাশ কাপড় কেচে যাই ড্যাশ, তাহলে বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে, গায়ের ড্যাশ তারই ছায়া তলে। ওখানে একটা বক্স ছিল, আমি ওই যে ওপরটায় পাড়া লিখেছি, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে, নিচের ফাঁকা জায়গাগুলি, তারপরটা বলছে নিচের ফাঁকা জায়গাগুলি পূরণ করো। তো এখানে শূন্যস্থান পূরণ ফাঁকা জায়গা ছিল, আমি এটা করেছি কোলাহল, তারপরে হাঁটু জল, এটা কিচিমিচি, এখানটা করেছি গামছা, এটা উনুন, এটা হবে শালিক, তালবেশাকার লয়স্য, এখানটা ফাঁকা ছিল, খ দিয়েছি, চড়ি ভাতি টুনটুনি উৎসব। নেক্সট দেখো, নিচের সঠিক অর্থটিতে টিক চিহ্ন দিতে বলেছে। তাহলে হিম মানে শিশির, খরতর মানে প্রবলতর, ঝাঁক মানে দল। এরপরে বলেছে নিচের শব্দগুলিতে বাক্য রচনা করো। কলকল, তাহলে কলকল শব্দে জল বয়ে যায়। আঁচল, শাড়িতে আঁচল থাকে। কুলবনে, তাহলে কুলবনে অনেক পাখির বাসা আছে। নেক্সট আমরা চলে এসেছি দেখো ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠের ওপরে আমরা আগেও অনেক প্রশ্ন আলোচনা করেছি তোমাদের সাথে, তো এখানে এক্সট্রা অনেক প্রশ্ন তোমাদের সাথে কিন্তু আলোচনা করছি। দেখো এখানে নিচের শব্দগুলি সার্থক অর্থ লিখতে বলেছে। ঢেলা, ঢেলা মানে হচ্ছে তোমার বড় ঢিল। পরশ, পরশ মানে ছোঁয়া। আগায় মানে ডগায়। বর্ষণ মানে বৃষ্টি। গগন মানে আকাশ। রবি মানে সূর্য। নেক্সট চলে যাব, বিপরীত শব্দ করতে বলেছে এখানে। তাহলে দেরি, তাড়াতাড়ি, লেখা পড়া, শুরু শেষ, সকাল বিকাল। ছোটে, তাহলে ছোটে কি করেছি, হাঁটে। আগা গড়া। নেক্সট আছে এখানে তোমার আছে মিলযুক্ত শব্দ। গাড়ি, বাড়ি ছিল, আমি গাড়ি করেছি। নদী, বেদি করেছি। মেলা, খেলা, ভেসে হেসে, শুরু গুরু, ফুল কুল। নেক্সট দেখো চলে এসেছি, ফাঁকা জায়গাগুলো পূরণ, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে সময়ে হয়েছে শুরু করেছি। মৌমাছি দুই বেলা, পূজার দিনের রবি, নাই কোনো ড্যাশ তারা কাজে তারা। তারপরে বলেছে সঠিক শব্দ বসিয়ে নিচের ফাঁকা জায়গাগুলি পূরণ করতে বলেছে। তাহলে ফার্স্ট আছে ড্যাশ মেখে জলে ডুব দিয়ে, তেল মেখে জলে ডুব দিয়ে আসি। গাছ থেকে ড্যাশ মেরে ড্যাশ পেরে নেবো, তাহলে ঢেলা মেরে বেল পেরে নেবো। গ আছে তোমার বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব। দুটো যে ফাঁকা ছিল, একটা বাবা হবে, একটা ফিরে হবে। নেক্সট, সকালবেলায় ড্যাশের আগায় ড্যাশের রেখা ধরে, তাহলে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তারপরে তোমার আছে দেখো, ড্যাশ ভরা জল করে ঢল ঢল, নানা ড্যাশ ধারে ধারে, তাহলে দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে মানে সঠিক শব্দ তৈরি করতে বলেছে। দেখো ফার্স্ট তোমার দেওয়া ছিল, উল্টোপাল্টা করে দেওয়া আছে, আমি করেছি এখানে ফুটবল। নেক্সট করেছি আমলকি, এটা করেছি সকালবেলা, এটা হবে তোমার বড়শন, এখানটা তোমার হবে তেলিপাড়া, আর এটা হবে তোমার হচ্ছে মালতীলতা। নেক্সট তোমার আছে সঠিক অর্থটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে। তাহলে পরশ মানে স্পর্শ, গগন মানে তোমার আকাশ, রবি হচ্ছে সূর্য, বর্ষণ মানে বৃষ্টি, মেলা মানে, আচ্ছা মেলা মানে এখানে অনেক করেছি, কেন এখানে অনেক করেছি, আমরা মেলা মানেই আমাদের মাথায় আছে যে যে মেলা উৎসব হয়, পুজোতে মেলা মেলা বসে, সেগুলোকে বোঝায় না। এখানে মানে যেখানে অনেক লোকের মিল হয় তাকে মেলা বলা হয়, কিন্তু এইখানে মেলা অর্থে বোঝানো হয়েছে যে অনেক ফুল ফুটেছে, এই অর্থে কিন্তু এখানে মেলা বোঝানো হয়েছে। তাহলে মেলা মানে এখানে কিন্তু অনেক বোঝানো হয়েছে, ঠিক আছে, ওই জন্যই এখানে কিন্তু আমি এটা টিক দিয়েছি। আচ্ছা তারপরে বলা আছে দেখো তোমার মিলযুক্ত শব্দ বলেছে। তাহলে রবি কবি, হিম ডিম, লেখা দেখা, দোলা তোলা, ফুল কুল, তারা পাড়া। পরেরটা আমরা চলে যাব, নিচের শব্দগুলি দিয়ে সার্থক বাক্য রচনা করতে বলেছে। তো মালতী লতা, আমাদের বাগানে মালতী লতা গাছ আছে। শিউলি ফুল, শিউলি ফুল দেখতে সুন্দর। শিশির, ঘাসের আগায় শিশির পড়ে। তো দেখো আমি এই চারটে চ্যাপ্টার ওপর থেকে তোমাদেরকে অনেক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, আর এগুলোও করে দিয়েছি। তারপর তোমাদের আগেও ভিডিওগুলোতে তোমাদের ওখানেও আমি প্রচুর প্রশ্ন আলোচনা করেছি, তো প্রশ্নগুলো তোমাদের অনেকটা জানি অনেকটা উপকারে লাগবে। তো এরকমই প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আগামী দিন আরও আসতে চলেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।